হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান স্বজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কনটেন্ট ক্রিয়েটর। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব Google বার্ড সম্পর্কে। অলরেডি কিন্তু এই টপিকটা বেশ পপুলার সারা ওয়ার্ল্ড ওয়াইড। কারণ হচ্ছে কি, এটা সরাসরি Google-এর সার্ভিস। মানে Google-এর প্রত্যেকটা সার্ভিসই একটা বুম হয়ে যায়। তো Google যখন একটা এআই টেকনোলজি নিয়ে আসবে এবং সেটাও যে আসলে খুবই পপুলার হবে এবং খুবই একটা বুম করবে, এটাই স্বাভাবিক, তাই না? এখন এইটাকে এটা নিয়ে আলোচনা করতে গেলে আমাকে কিন্তু দুইভাবে আলোচনা করতে হবে। প্রথম দিকে আমি আলোচনা করব যে এটার একটু বিস্তারিত সম্পর্কে জানবো, এটা কি, কেন, কিভাবে, কোন টেকনোলজিতে তৈরি করা, এবং দ্বিতীয় ভাগে সরাসরি আমরা দেখব কিভাবে প্রম্পট ব্যবহার করে আমরা কি মানে একদম এক্সাক্ট আমাদের অ্যান্সারগুলো পেতে পারি এই গুগল বার্ড থেকে। মানে পুরোপুরি ব্যবহার প্রক্রিয়া সম্পূর্ণ কিন্তু আমরা এই ভিডিও থেকে জেনে যাব। তো একটু ধৈর্য নিয়ে আমাদের এই ভিডিওটা দেখতে থাকেন, তাহলেই বুঝতে পারবেন যে এআই টেকনোলজি আপনার ফিউচারকে কিভাবে চেঞ্জ করে দিবে। মানে পুরো আপনার ভার্চুয়াল লাইফটাকেই কিন্তু এআই টেকনোলজি চেঞ্জ করে দিবে। মানে এখন আপনি যদি চিন্তা করেন যে এআই আপনি শিখবে না, এআই আপনার হয়তো আপনার মানে বিভিন্ন জবকে রিপ্লেস করে দিয়ে, আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। এআই কে আপনি যদি ব্যবহার করা শিখতে পারেন, এআই কে যদি আপনি আয়ত্তে নিতে পারেন, বা এই যে চ্যাট জিপিটি বলেন বা এই যে গুগল বার্ড বলেন বা এরকম আরো অনেক সার্ভিস আছে কিন্তু, এগুলো যদি আপনি ব্যবহার করে শিখতে পারেন, তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে কাজ করা অনেক বেশি সহজ হয়ে যাবে। গুগল বার্ড সম্পর্কে বলতে গেলে এটা কিভাবে তৈরি হয়েছে, এটা মূলত ল্যামডা প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। ল্যামডা প্রযুক্তি কি? ল্যামডা প্রযুক্তি হচ্ছে ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপ্লিকেশন। অর্থাৎ ডায়ালগ মানে মেসেজের মাধ্যমে সে কিন্তু লার্ন করবে। অর্থাৎ আমরা যখন গুগলের সাথে কথা বলবো, মানে গুগল বার্ডে যে আমরা যখন বিভিন্ন কনভারসেশন করব, যে আমি যে একটা জিনিস জিজ্ঞেস করলাম যে আহ, একটা কিছু যে আমার একটা অ্যাপ্লিকেশন দরকার যে 5 দিনের লিভের জন্য, সে আমাকে একটা অ্যান্সার দিল। অ্যান্সার দেওয়ার পরে আমি বললাম না না, এই অ্যান্সার আমার পছন্দ হয় নাই, আমি অন্য আরেকটা অ্যান্সার চাই, অন্যভাবে চাই, যে আমি একটু ডিফারেন্ট ভাবে চাচ্ছি। সে কিন্তু এখান থেকে লার্ন করলো যে আমি এক্সাক্ট যে অ্যান্সারটা চাচ্ছিলাম সেটা কিন্তু সে দিতে পারে নাই। তার মানে সে এই জায়গাতে কিন্তু সে ফেল হয়েছে এবং সে আমাকে অন্য আরেকটা অ্যান্সার দিচ্ছে যতক্ষণ পর্যন্ত আমি স্যাটিসফাইড না হচ্ছি। তার মানে আমার এই যে প্রশ্ন করা এবং তার যে অ্যান্সার দেওয়া, এই দুটো থেকে কিন্তু সে লার্ন করবে, কন্টিনিউয়াসলি লার্ন করবে, এবং সারা ওয়ার্ল্ডে মিলিয়ন মিলিয়ন মানুষ কিন্তু এটা যখন ব্যবহার করবে সে এখান থেকে লার্ন করবে, এবং লার্ন করে একটা পর্যায়ে সে খুবই পাওয়ারফুল একটা এআই টেকনোলজি তৈরি হয়ে যাবে। এই পুরো জিনিসটাকে আসলে সহজ ভাষায় বলতে গেলে এই যে ল্যামডা প্রযুক্তি যেটাকে বলছি না, সহজ ভাষায় এটাই। তো এখন এটা শুরু হয়েছিল কিন্তু ল্যামডা প্রযুক্তি নিয়ে কাজ শুরু হয়েছিল 2017 সাল থেকে, এবং দেখা যাচ্ছে ওরা অফিসিয়ালি ওরা অ্যানাউন্স করেছে যে তাদের একটা নতুন একটা এআই মডেল আসছে, সেটার নাম হচ্ছে গুগল বার্ড। এটা হচ্ছে 6 ফেব্রুয়ারি 2023। আচ্ছা, 2023 সালেই কিন্তু আমরা আসলে এই জানতে পেরেছি যে গুগল খুবই পাওয়ারফুল একটা জিনিস নিয়ে আসছে। কিন্তু সমস্যা হচ্ছে তার আগেই কিন্তু চ্যাট জিপিটি চলে আসছে। চ্যাট জিপিটি মানে একই সার্ভিসই দিচ্ছে, কিন্তু একইভাবে কাজ করছে, কিন্তু কিছু জায়গায় কিন্তু ডিফারেন্স আছে। চ্যাট জিপিটি থেকে গুগল বার্ড ভালো নাকি খারাপ, নাকি কোথায় কোথায় ভালো সার্ভিস দিচ্ছে, কোথায় কোথায় কার পারফরমেন্স ভালো, এই পুরো বিষয় নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানাবো সামনে, এবং সেই ভিডিওটা আপনি আই বাটন থেকে কিন্তু দেখে নিতে পারবেন, সমস্যা নেই। ওই ভিডিওটা আপনি দেখলে বুঝতে পারবেন এই বিষয়টা। আজকের ভিডিওতে কিন্তু ওই জিনিসটা বলছি না। তো গুগল বার্ড কিন্তু অফিসিয়ালি যে লঞ্চ হয়েছে হচ্ছে 21 মার্চ 2023 সালে, এবং তারপর থেকে কিন্তু আমরা ব্যবহার করা শুরু করছি। তো দেখেন, অনেকটা দিন কিন্তু পার হয়ে যাওয়ার পরে কিন্তু আজকে ভিডিও করছি। আমি কিন্তু কন্টিনিউয়াসলি ব্যবহার করতাম, এবং এখান থেকে কিন্তু কিছু এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করছি। গুগল বার্ড আপনার 3টা ল্যাঙ্গুয়েজ এখন পর্যন্ত এসেছে, সেটা হচ্ছে ইংলিশ, কোরিয়ান এবং জাপানিজ। এই 3টা ল্যাঙ্গুয়েজে আপনি গুগল বার্ডকে ব্যবহার করতে পারবেন। অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, যেমন আমরা যখন বাংলা ভাষায় যদি ব্যবহার করতে চাই, এখন পর্যন্ত কিন্তু ওই ফ্যাসিলিটিসটা আমরা পাচ্ছি না। এরপরে যদি আমি বলি যে গুগল বার্ডের মানে কি শতভাগ অ্যাকুরেট অ্যান্সার দেয়, ওই একটু আগে আমি বললাম, যেহেতু এটা লার্ন করছে এখনো, কিন্তু ওরাও অফিসিয়ালি কিন্তু জানিয়ে দিয়েছে যে এখনো তারা এক্সপেরিমেন্টাল অবস্থায় আছে, যে আমাদের কনভারসেশন থেকে তারা এখনো লার্ন করবে। লার্ন করতে 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 তারা একটা পর্যায়ে তারা বলবে যে না, এইটা এখন এত পার্সেন্ট অ্যাকুরেট অ্যান্সার দেয়। তারা হয়তো শতভাগ তো কখনোই বলবে না, বলবে হয়তো আমরা 80% আমরা বা 90%, 95% আমরা অ্যাকুরেট অ্যান্সার দিচ্ছি। এখন গুগল বার্ডকে ব্যবহার করতে গেলে একটা জিনিস কিন্তু মানে আমাদের মাথায় আসে, এটা কি ফ্রি? চ্যাট জিপিটি ব্যবহার করতে যে প্রবলেমটা পড়ছি আমরা, চ্যাট জিপিটি হঠাৎ করে পেইড হয়ে গেছে।
কিন্তু গুগল বার্ড কি আমাদেরকে ফ্রি সার্ভিস দিবে? তো ওই ক্ষেত্রে বলতে গেলে বলতে হয় যে গুগল বার্ড কিন্তু এখন পর্যন্ত ফ্রি আছে, এবং মানে আজকে পর্যন্ত ফ্রি আছে, এবং গুগলের হিস্টোরি যদি আমরা দেখি যে গুগল যদি কোনো মডেলকে মানে ফ্রি হিসেবে লঞ্চ করে তাহলে সেটা কিন্তু ফ্রি থাকে। যেমন গুগল ড্রাইভ বলেন বা অ্যাপ ডেভেলপমেন্টের যে সাইটগুলো আছে সেগুলো বলেন, এগুলোকে ওরা কিন্তু যখন লঞ্চ করেছে তখনই পেইড হিসেবে লঞ্চ করেছে, এবং যেই সার্ভিসগুলোকে ফ্রি হিসেবে লঞ্চ করেছে সেগুলো কিন্তু সবসময় আমরা ফ্রিতেই ব্যবহার করছি। তো ওই হিসেবে যদি চিন্তা করেন তাহলে আমার কাছে মনে হয় এখন পর্যন্ত গুগল বার্ড এটা ফ্রি থাকবে, এবং এটা ব্রাউজারের সাথে সরাসরি আমাদের যে গুগলের যে সার্চ ইঞ্জিন আছে সার্চ ইঞ্জিনের সাথে মার্জ হয়ে এই সার্চ ইঞ্জিনটাকে আরো বেশি পাওয়ারফুল করে দিবে। এখন আরেকটা বিষয় আছে, গুগল বার্ড কিন্তু একটা জিনিস বলেছে যে আমরা যে কনভারসেশন করব সেটা তার অ্যাডভার্টাইজিং পারপাসে কিন্তু ব্যবহার করবে না। অর্থাৎ আমরা যেমন যদি বলি আমি এখন একটা সানগ্লাস কিনবো, বা আমি কাউকে যদি মেসেজ করে একটা সানগ্লাস কিনবো, আমরা দেখি যে কোনো একটা বিজ্ঞাপন চলে আসছে আমাদের ফেসবুকে বা কোথাও না কোথাও। তো গুগল বার্ড এই জিনিসটাকে একটু প্রোটেক্ট করবে। তারা জানিয়েছে যে তারা আমাদের যে কনভারসেশনটাকে ওরা বিজনেস পারপাসে বা অ্যাডভার্টাইজিং পারপাসে ব্যবহার করবে না, সম্পূর্ণ তাদের লার্নিং পারপাসে ব্যবহার করবে। এবং ওরা একটা জিনিসও জানিয়েছে যে আপনারা যদি চান তাহলে আপনার এই কনভারসেশনটা আমরা মানে ইউজ করব না। মানে এই ধরনের একটা টেক্সট ওরা করেছে। তো আমার কাছে আসলে বিশ্বাস হয় না আসলে, কারণ গুগল, যেহেতু গুগল আসলে তারা সব জায়গাতেই আসলে একটু এই ধরনের কাজ করেই থাকে। তো ওই হিসেবে আমার কাছে মনে হয় যে না, তারা যতই বলুক না কেন তারপরেও তারা আমাদের ডেটাগুলো ব্যবহার করবে। এই ছিল মূলত একটা বেসিক আলোচনা, এবং এরপরে চলেন আমরা সরাসরি কম্পিউটারে যাই, কম্পিউটারে যেয়ে দেখে নিই কিভাবে আমরা গুগল বারটাকে আমরা বিভিন্ন প্রম্পটের মাধ্যমে ব্যবহার করব। আর প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে আমার একটা ভিডিও আসবে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং খুবই গুরুত্বপূর্ণ, সেটাও আপনি আই বাটন থেকে কিন্তু দেখে নিতে পারেন। আমি কম্পিউটার থেকে যে সরাসরি গুগলে চলে আসলাম, এখান থেকে আমি সার্চ করব গুগল বার্ড, BARD, গুগল বার্ড। গুগল বার্ডে আসার পরে দেখেন এই যে গুগল বার্ডের যে প্রথম ওয়েবসাইটটা bird.google.com, এখানে আমি ক্লিক করে দিলাম। আমি এখান থেকে ট্রাই বার্ডতে ক্লিক করে দিলাম, এবং এখান থেকে নিচে আসবো, নিচে এসে আই এগ্রিতে ক্লিক করে দিব, মানে টার্মস অ্যান্ড সার্ভিসের সাথে আমি এগ্রি করলাম, এবং এখান থেকে ক্লিক করে কন্টিনিউ করে দিলাম। এখন কিন্তু আমার এখন যেই মানে ড্যাশবোর্ডটা আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু মূলত গুগল বার্ডের ড্যাশবোর্ড। এখানে দেখেন এই জায়গাতে মূলত আমি কিন্তু আমার যেই কোশ্চেনগুলো সেখানে কিন্তু আমি এখান থেকে করতে পারবো। যেমন আমি ওকে কোশ্চেন করলাম জেনারেট সাম ইমেজ অফ ঢাকা সিটি দিলাম, দিয়ে এখানে সার্চ করবো। হ্যাঁ, দেখি সার্চের রেজাল্ট আমাকে কি দেয়। আই ক্যান ক্রিয়েট ইমেজ, ওকে সরি জেনারেট বলছি আমি। আমি এখান থেকে জেনারেট না বলে আমি এখানে ফাইন্ড দিতে পারি। দেখেন প্রথমে কিন্তু আমি একটা কোশ্চেন করলাম, সেই প্রথম অ্যান্সারটাই আমাকে দিতে পারলো না। তো এটাতে আমি একটু দিয়ে দিই, কিন্তু দেখেন এই নিচের আইকনে কি দিয়ে দিলাম, ঠিক আছে, তার কিছু দিলাম না। আচ্ছা, এখানে কিন্তু শিওর হিয়ার আর সাম ইমেজ অফ ঢাকা সিটি, এটা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখান থেকে কয়েকটা ইমেজ কিন্তু সে আমাকে দিছে। আমি এখানে একটা সুবিধা কি জানেন, এখানে একটা সুবিধা হচ্ছে এই যে আমি এখান থেকে এই ইমেজটাই চাচ্ছি কিনা, উপর থেকে ভিউ আদার ড্রাফট, মানে ওরা এখানে 3টা ড্রাফট দেয়, মানে এই অ্যান্সারটা আমার পছন্দ হচ্ছে না, ওকে আমি ড্রাফট 2তে দেখতে পারি। হ্যাঁ, ড্রাফট 2 দেখে কি দিচ্ছে, ড্রাফট 2তে অন্য আরো কিছু ইমেজ দিবে, এবং ড্রাফট 3তে অন্য আরেকটা ইমেজ দিচ্ছে, কিন্তু ড্রাফট 3তে দেখা যাচ্ছে সেম ইমেজটাই নিয়ে চলে আসছে। তো এইভাবে করে আমি আসলে রিজেনারেট করতে পারি। তো এখানে ইমেজের ক্ষেত্রে অনেক সময় এই প্রবলেমটা এখন দেখা দিচ্ছে। ইমেজের ক্ষেত্রে আমার এক্সাক্ট ইমেজটা হয়তো এই দেখেন এখানে চেঞ্জ হয়েছে, কিন্তু আগের ইমেজের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো ইমেজের ক্ষেত্রে আমি ব্যবহার করে দেখছি যে ইমেজের ক্ষেত্রে কিন্তু তারা একদম খুব ভালো ইমেজ জেনারেট করতে পারে, তা কিন্তু এখনো না। তো আশা করি এই বিষয়টা কিন্তু ফিউচারে আরো ভালো হবে। কিন্তু অন্য বিষয়, যেমন আমি যদি বলি যে আই উইল গো টু মালয়েশিয়া for 5 days, right, 5 days for ভ্যাকেশনে 5 দিনের জন্য মালয়েশিয়া যাব। তো এবং বলি রাইট এ লিভ অ্যাপ্লিকেশন উইথ পোলাইট ভয়েস, পোলাইট ওয়ার্ড। তো আমি এখানে ওকে বললাম যে আমি মালয়েশিয়া যাবো 5 দিনের জন্য, এবং একটা লিভ অ্যাপ্লিকেশন তৈরি করে দাও, এবং সাথে একটু পোলাইট ওয়ার্ড দিয়ে দেখি আমাকে লিভ অ্যাপ্লিকেশনটা তৈরি করে দেয় কিনা।
আমি জাস্ট সার্চ দিয়ে দিই কি, দেখেন এখানে কিন্তু সুন্দর করে আমাকে কিন্তু দিয়ে দিয়েছে। দেখেন এখানে কিন্তু দিছে absence for 5 days, I will be traveling to Malaysia for a vacation with my family। এখানে ফ্যামিলি না দিয়ে আপনি অন্য কোনো পারপাস দিতে পারেন, কিন্তু আপনার যে বেসিক ফরম্যাটটা সেটা কিন্তু তৈরি করে দিছে। হ্যাঁ, তো এখন দেখেন এখানে কিন্তু আদার ড্রাফটগুলো আপনি দেখতে পারবেন যে এখানে আরও ড্রাফট যেগুলো আছে সেগুলো কিন্তু তৈরি করে দিয়েছে। সো এই লেখাগুলো আপনি যদি একবার পড়েন, নিজে পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এগুলো কিন্তু বেশ প্রফেশনাল ওয়ার্ড এবং সুন্দর করেই কিন্তু এটা দেওয়া। তো এরপরে আপনি এই তিনটে ড্রাফট দেখে আপনার পছন্দ হচ্ছে না, আপনি এখন কি করবেন, আপনি এখানে রিজেনারেটে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা রিজেনারেট হয়ে যাবে। তো আমি মনে করেন যে রিজেনারেট করলাম, রিজেনারেট করার পরে আমার এই যে 2 নাম্বার যেটা, এটা কিন্তু ভালো লাগছে সামহাও। তো আমি এখানে কি, আমি এখানে চাইলে এটাকে এক্সপোর্ট রেসপন্স করতে পারি। দেখেন এক্সপোর্টে যদি আমি ক্লিক করি, দেখেন এক্সপোর্ট টু ডকে করব নাকি ড্রাফট টু মেইল, আমি সরাসরি এখান থেকে মেইল করে দিতে পারি, অথবা এক্সপোর্ট টু ডক মানে আমাদের যে গুগলের যে ডক ফোল্ডার আছে, ডকের মাধ্যমে কিন্তু আমি এটা আমি লেখার জন্য নিতে পারি আর কি। আমি এখানে এক্সপোর্ট টু ডকে যদি ক্লিক করি, দেখেন ক্রিয়েটিং ডক ফাইল, ওপেন ডক দিলে কিন্তু এই যে একটা ডকুমেন্ট ফাইলের মধ্যে আমার এই যে আর্টিকেলটা কিন্তু চলে আসছে। এখন এখান থেকে আমি জাস্ট একটু মানে ডেটটা চেঞ্জ করে, প্লাস হচ্ছে অন্য অন্য যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো একটু চেঞ্জ করে আমি কিন্তু এটা সেন্ড করে দিতে পারবো। হ্যাঁ, তো দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে আমার আর্টিকেল জেনারেট করছে। আমি আরেকটা দিই, রাইট অ্যান এসে অ্যাবাউট বাংলাদেশ, এটাই দিলাম। দেখেন এখানে কিন্তু একটা জেনারেট করে দিচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু বাংলাদেশ নিয়ে কিন্তু একটা আর্টিকেল জেনারেট করেছে এবং কিছু ইমেজ সহ। দেখেন এখানে কিন্তু যেই যে জায়গাগুলো নিয়ে কথা বলছে প্রত্যেকটা জায়গার ইমেজ সহ কিন্তু সে একটা এসে কিন্তু জেনারেট করে দিচ্ছে আমাদেরকে। এবং দেখেন এখানে যদি দেখি আদার, যদি দেখি ড্রাফটগুলো দেখি, দেখেন আরও কিছু জেনারেট করে দিছে বিভিন্ন ভাষায়। দেখেন এখানে কিন্তু ইন্ট্রোডাকশন, হিস্টোরি, কালচার, তারপরে ইকোনমি, চ্যালেঞ্জেস, কনক্লুশন, সুন্দর করে কিন্তু অর্গানাইজ করে কিন্তু সে আমাকে একটা আর্টিকেল খুঁজে দিচ্ছে। বেসিক্যালি জেনারেট করা না, খুঁজে দেওয়া। তো এখানে চাইলে এইটা আমি রাখতে পারি বা অন্য আরেকটা জেনারেট করতে পারি। এখন দেখেন ওরা আমাকে কিন্তু কোডিংও হেল্প করতে পারে। কিভাবে, আমি এখানে বলি এ রাইট এ সি প্লাস প্লাস কোড অ্যাবাউট 3 নাম্বার শর্টিং। আচ্ছা দেখেন জাস্ট একটা দিলাম, একটা বেসিক কোড দিলাম। আপনি শুধু এই কোড না, আরও বিভিন্ন ধরনের কোড কিন্তু করে আপনি দেখতে পারেন। দেখেন এখানে কিন্তু আমাকে কিন্তু এই কোডটা দিয়ে দিয়েছে, এবং এই কোডটা কিন্তু এইভাবে আমি করতে পছন্দ করব না। আমি চাইলে হচ্ছে অন্য কোনোভাবে যদি দেখতে চাই, এখান থেকে কিন্তু আমি দেখে ফেলতে পারবো যে এটা আর কীভাবে কিন্তু এই কোডটাকে, এই সেম কোডটাকে করা যায়। তো আমি এখন C++ দিচ্ছি, এখন জাভা হতে পারে, জাভা স্ক্রিপ্ট হতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে। এই যে এই এআই কিন্তু আমাদের সাথে কিন্তু এই প্রম্পট, যেটা আমরা যে কিছু কথা বলে বলে ওর কাছ থেকে যে কথাটা বের করে নিয়ে আসতেছি, এটাকেই বলা হয় প্রম্পট, এবং এই প্রম্পটটা শেখা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি এখানে আরেকটা প্রম্পট দিই, ডেভেলপ এ ম্যানেজমেন্ট প্ল্যান ফর ইনভেস্ট ইন স্টক মার্কেট। দেখেন আমি এখানে দিচ্ছি ডেভেলপ এ ম্যানেজমেন্ট প্ল্যান ফর ইনভেস্ট ইন স্টক মার্কেট। স্টক মার্কেটে ইনভেস্ট করার কিছু প্ল্যান আমাকে দিতে বলছি, এবং সে কিন্তু খুব সুন্দর করে কতগুলো পয়েন্ট আকারে আমাকে কিন্তু একটা অ্যান্সার দিয়ে দিছে। হ্যাঁ, তো এইভাবে করে আপনি কিন্তু চাইলে যে আপনাকে শুধুমাত্র এখানে লিখতে হবে, মানে আপনার কাজটা কি জানেন, আপনার কাজটা এখানে আসবেন, এসে আপনাকে সুন্দর করে যে ওকে বুঝাইতে হবে যে আপনি কি চান। গুগল বার্ড কিন্তু আপনার সাথে একদম টিচারের মতো কথা বলবে। এটাই ছিল মূলত গুগল বার্ড সম্পর্কে আলোচনা। আমি আরও কিছু একটু বেসিক জিনিস এখানে দেখাই দিই, যে গুগল বার্ডের যদি আমি অ্যাক্টিভিটিতে যাই, অ্যাক্টিভিটিতে আসলে এখান থেকে কিছু জিনিস আমি দেখতে পারবো যে বার্ড অ্যাক্টিভিটিস। হ্যাঁ, আমি যদি এখানে অন করে দিই, তাহলে এটা আমার অ্যাক্টিভিটিসগুলোকে ট্র্যাক করতে থাকবে রেগুলার বেসিসে। এখানে কি কি অ্যাক্টিভিটিস হচ্ছে না হচ্ছে এগুলো কিন্তু ট্র্যাক হচ্ছে। আবার আমি যদি এটাকে বন্ধ করে দিতে চাই, আমি কতদিন পর্যন্ত ও আমার অ্যাক্টিভিটিগুলোকে মানে রাখবে, মানে এখানে দেওয়া আছে অটো ডিলিট অ্যাক্টিভিটি ওল্ডার দেন 18 মাস। 18 মাস
পরে কিন্তু আমার এই অ্যাক্টিভিটিগুলো ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, তো আমি যদি এটা দেই ডু নট অটো ডিলিট অ্যাক্টিভিটি, তাহলে এটা কিন্তু থেকে গেল। আমি যদি এইভাবে চাই, আবার এখান থেকে কিন্তু আমি চাইলে ডিলিট করে দিতে পারি। আমি যা যা এখন ব্যবহার করেছি এগুলা এখান থেকে ডিলিট যদি করি, তাহলে লাস্ট আওয়ারে কি কি ডিলিট করছি, ব্যবহার করছি সেটা ডিলিট করতে পারি, লাস্ট ডেতে কি কি ব্যবহার করছি সেটা ডিলিট করতে পারি, বা অল টাইমের সব ডেটাগুলো ডিলিট করতে পারি। আবার কাস্টম একটা রেঞ্জ দিতে পারি যে আমি এই ডেট থেকে এই ডেট পর্যন্ত যা ইউজ করছি সেইগুলো আমার এখান থেকে ডিলিট হয়ে যায়। তো কোনগুলোর কথা বলছি, যে আমরা যে ব্যবহার করছি না, যে নিচে কিন্তু জমা হয়ে থাকতেছে। হ্যাঁ, এই যে নিচে জমা হয়ে থাকতেছে, এই যে আমার টুডেজ ফিডব্যাক কি কি আছে এগুলো জমা হয়ে থাকবে, এটাকে আমি চাইলে কিন্তু এখানে ক্রস করে কেটে দিতে পারি বা ডিলিট করে দিতে পারি। তো এই যে ডিলিট হয়ে গেল, গট ইট, দেখেন ডিলিট হয়ে গেল। তো এইভাবে করে কিন্তু আমরা আসলে ব্যবহার করতে পারি। এখন দেখেন এখানে এফএকিউ সেকশনে যদি আপনি আসেন, তাহলে গুগল বার্ড সম্পর্কে বেসিক কিছু প্রশ্ন অ্যান্সার কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। সে আমি আপনাদের এই ভিডিওতে কিন্তু এই বিষয়গুলো কিন্তু কভার করছি প্রথম দিকে। তো আশা করি এগুলো নিয়ে আপনার প্রবলেম হবে না। আপনার কিভাবে কি আপনি ব্যবহার করবেন পুরো জিনিসটা আশা করি আপনি বুঝতে পারছেন। আর ফার্দার যদি কোনো নতুন টুলস আসে, এখানে নতুন কোনোভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি, তাহলে অবশ্যই সেইগুলো আমি পরবর্তী ভিডিও কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন।